আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام अगर खाही के दर जन्नत रसीदी अगर खाही के दर जन्नत रसीदी तरीक़ाए मोहम्मद कुन जिंदगी तरीक़ाए मोहम्मद कुन जिंदगी हुब्ब सुन्नत दाबुअद हुब्बे रसूल हुब्बे सुन्नत दाबुअद हुब्बे रसूल मन अहब्बा सुन्नती राकुन कबूल दारे फानी की सदा मद पर न जा नेकियों से अपना असली घर साजा नेकियों से अपना असली घर साजा बासुलाइमा दादे मुल्क सरवरी सुदमती काते मार देव परी कुजा शौकते शाह कुजा तख्ते सुलाइमान এখন জাহাজ নেই হাওয়ায় চলে কলেরি বিদান বিনা কলে হাওয়ায় চলত হযরত নবী সুলাইমান মোরা তো সেই মুসলমান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ হলেন রিজিক দাতা বান্দা কেন ঘামাই মাথা ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পাকে লাহের শান উম্মতেরা বাড়বে যত উম্মতেরা বাড়বে যত রাসূল হবেন আনন্দিত আপন হাতে কাউসারেতে দুধ করাবেন পান নিমুখুর দানি মুগদানি শিকুস্তি নিমুখুর দানি মুগদানি শিকুস্তি সেই জামানায় আমরা এসে পড়েছি। অধ্যকার মাহফিল জলসার চরদ্দাবাজান সমাজের সভাপতি হযরত উলামা ইকরাম আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম হল যারা আমাদের হায়াত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে
সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের তাফসিরি অনুষ্ঠান আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। অল্প সময়ের ভিতরে সর্বোচ্চ 10 মিনিটের ভিতরেই সংক্ষিপ্ত একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে 5টি শব্দ আছে। কয়টি? জোরে বলেন, কথা না বললে ওয়াজ হবে না। শব্দ আছে কয়টি? আরো জোরে, আরো জোরে। বাদাম খাওয়ার তালে দিলে কথা বলা যায় না। শব্দ আছে কয়টি? ইসলামের ভিত্তি কয়টি? নামাজ কয়ক্ত? বডি বানাইছেন কয়দিন দিয়া? বটি আগার খাহি কেদার জান্নাত রসিদি তরিকায়ে মোহাম্মদ কুন জিন্দগি। আয়াত পড়েছি 89 নম্বর সূরা সূরাতুল ফাজর, শেষ আয়াত 29 এবং 30 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক একটা কথা বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা হও জান্নাতে যাও। সবাই উচ্চ আওয়াজে বলবেন দুই কথা, বান্দা হও জান্নাতে যাও। বলেন আরো জোরে, 3 গুণ ছাড়া বান্দা হওয়া যায় না। বলেন, বাংলা কথা বলতে পারে না রে, জানা কথা বলতে পারে না। 30 বছর আগরের জমির খতিয়ান খুঁজা বাড়ি করে, ঠিক নেবা ঠিক? 3 গুণ ছাড়া বান্দা হওয়া যায় না। জোরে বলেন, 3 গুণ ছাড়া। সবাই বলেন তো, কয় গুণ? 3 গুণ। আরো জোরে, 3 গুণ। আরো জোরে। 3 গুণ যার ভিতরে সে হবে বান্দা। এই তামাম পৃথিবীতে দল হলো 2টা। কয়টা? 2টা। কি কি? আওয়ামী লীগ, বিএনপি। এ তো বাংলাদেশে। এই তামাম পৃথিবীতে দল হলো 2টা, আল্লাহর দল, শয়তানের দল। আল্লাহর বন্ধু, শয়তানের বন্ধু। আল্লাহর দলের লোক কারা, শয়তানের দলের লোক কারা? একটা মিটার দিয়ে দেব, মিটার দিলে বুঝতে পারেন আপনি কি শয়তানের না আল্লাহর দলের লোক। সংখ্যা মিটার। বান্দা হওয়ার জন্য 3 গুণ: শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, রিয়া মুক্ত নেকি। আমি বললাম 3টা, আর মুখস্থ করবেন। শিরিক মুক্ত ঈমান, বলেন জোরে বলেন। শিরিক মুক্ত ঈমান। মুখ দিয়ে কথাই বাড়ায় না। শিরিক মুক্ত। ফিল্ডে যখন বল খেলা হয়, যে চলো গান দেয়, যখন গোল হয়ে যায় তখন কি বলে? বাড়ছে দৌড়াওয়াতে নেব, শিরিক মুক্ত ঈমান। বলেন, কথাই করে, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, রিয়া মুক্ত নেকি, গুনাহ থেকে মুক্ত, নেকির কাজে যুক্ত। আরো সংক্ষেপ বললাম, গুনাহ থেকে মুক্ত, নেকির কাজে যুক্ত। এই 2 গুণ যার থাকবে সে হবে বান্দা। সে কি বান্দা? যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এখন শয়তানের দল কারা আর আল্লাহর দল কারা, এটাই মিটার দিয়ে দেব। যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, নামাজ শুরু হয় কয়টার সময়? কথা কয় না রে। জোহর নামাজ কয়টায় শুরু হয়? সবাই বলেন কয়টায়? 1টায় ধরেন। যখন 1টার সময় যেই সমস্ত মানুষ বাহিরে ঘোরাফেরা করে, যারা বাহিরে ঘোরাফেরা করে তারা কোন দলের লোক? সবাই বলেন, সবাই বলেন, শয়তানের দলের লোক। নামাজ পড়ে যারা যারা বিড়ি টানে তারা কোন দলের লোক? বলেন। নামাজে পড়ে বিড়িও খায়, কথা কয় না। নামাজ পড়ে সুদ খায়, কোন দল? সবাই জোরে কইতে পারেন না। নামাজে পড়ে ঘুষ খায়, কোন দলের লোক?
মিটার বুঝছেন কি? মিটার দিয়ে দিলাম, মিটার বুঝবেন। আপনি কোন দলের লোক? নামাজ পড়ে টুপিটা মাথার খুলে কাঁচা মারা নাইল কাটে, কোন দলের লোক? বাস্তব যেটা দেখা লাগবে। তাহলে 3 গুণ থাকা লাগবে: শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, রিয়া মুক্ত নেকি। কয় গুণ? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা হও জান্নাতে যাও। মনে আছে কি? বান্দা হও জান্নাতে যাও। বন্দেগী ছাড়া বান্দা হয় যে না বলেন? জানা কোন বন্দেগী ছাড়া? বন্দিগি ছাড়া এরকম শরম নতুন বউ সবগুলো। বন্দিগি গোসাই বাড়ি কত আওয়াজ দেয়, গজার করে আওয়াজই নাই। কিছু বুঝি না গেছে। বন্দিগী ছাড়া বান্দা হওয়া যায় না, সারা বান্দা হয় না। সুন্নত ছাড়া উম্মত হওয়া যায় না। তাহলে আল্লাহর দল শয়তানের দলের লোক ভাগ হয়ে গেল। শয়তান ইবলিস জান্নাতে বাইর হয়েছে কি হয় নাই? হচ্ছে খালি ওদিক চা থাকে, হয়েছে কি হয় নাই? হচ্ছে কি জন্য বাইর হয়েছে? শয়তানি কাজ করছিল। কি করছে শয়তানি? আবার মনে করছিল আল্লাহর হুকুম। আল্লাহ আদমকে সেজদা করে নাই, এই জন্য জান্নাতে বাইর করছে। আর আমাদের সমাজের মানুষ তো আদমের মালিককে সেজদা করে না, ঠিক না ঠিক? শয়তান তো আদমকে সেজদা করে না, জান্নাতে বাইর করেছে। আর আমাদের সমাজের মানুষ তো আদমের মালিককে সেজদা করে না, ঠিক না ঠিক? এ কোথায় যাবে? একটা সেজদা না করার কারণে শয়তান হয়েছে। আর দৈনিক 5 বেলা নামাজ পড়ে না, আদমের মালিককে সেজদা করে না, আবার দোয়া করে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। বুঝতে পারছেন কি? তাহলে আদমের মালিককে সেজদা করা লাগবে কি লাগবে না? তাহলে যারা নামাজ পড়ে না তারা কার দলের লোক? আওয়াজ কমে গেছে গা। যারা বিড়ি খায়, শয়তানের দল। বয়ান শেষ, 3 মিনিট। মানুষ 3 প্রকারের এটা লাগবে। হ্যাঁ মানুষ তিন প্রকারের পাস করছে শুক্রবার আপনি মসজিদে। আচ্ছা করতেছি। তাহলে যারা নামাজ পড়ে না কোন দল? সুদ খায়, জোরে কেমন, ঘুষ খায়, চাঁদাবাজি, যৌতুক দেয়, যৌতুক নেয়, দেয় নাই, 2 দল শয়তানের দল। তাহলে দাড়ি চাচা, শয়তানি দল। রসুল কি জীবনে দাড়ি ছাড়ছে? না দাড়ি চাচা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা হও জান্নাতে যাও। সোজা কথা, বান্দা হও, বান্দা হও জান্নাতে যাও। যারা নামাজ পড়ে না এরা কিন্তু জান্নাত পাবে না। কি জন্যে? শয়তান একটা সেজদা না করার কারণে সে জান্নাত থেকে বাইরে হয়েছে, চিরস্থায়ী জাহান্নামে হয়েছে। এক কারণ, আরো অনেক কারণ আছে। তাহলে আমরা দৈনিক নামাজ পড়ি কয় রাকাত? 5 রাকাত। বলতে কয় কি? আমি কি ওয়াক্ত বলছি না রাকাত বলছি? দৈনিক কয় রাকাত নামাজ পড়ি? 32 রাকাত। কয় রাকাত? ফরজ 17, সুন্নত 12, বেতের হলো কত? 3। তাহলে কত হইল? হিসাবই জান না, হিসাবে টনটনা, কিন্তু এইদিকে টনটনা। দুনিয়াতে টনটনা, আখেরাতে বলা টনটনা, কিছু জানে না। যদি কলে দোয়া কুনুত বলেন, কই পারি না, হয় না মুখে। কয় বয়স হয়ে গেছে গা, কেমনে শিখবো? 80 বছর বয়স, কয় দোয়া কুনুত মুখস্থ নাই। কয় বউ মরে গেছে, বিয়া করাই, কয় চেষ্টা হারেন। ও দোয়া কুনুত পান না, বিয়া করার সাহস করে। কত বড় সাহস দেখেন না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শোনো শোনো বেনামাজি, নামাজ কানে পড়ো না। বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা, ঠিক না ঠিক? কোথায় রবে বাড়ি গাড়ি, কোথায় রবে মধুর হাড়ি, মারা গেলে 3.5 হাত জায়গা পাবি, মাটির ঘরে বিছানা। ওই ঘরেতে নাই রে বাতি, নাই রে সাথী, নাই রে টিভি, ঠিক না ঠিক?
সঙ্গে যাবে নামাজ রোজা কোরআন খানি, সেই নামাজ রোজা কোরআন খানি বাদ দিয়ে জীবন চালায় পশুর ভেসে। ঠিক না বা ঠিক? যারা ঘুম থেকে 8টার সময় ওঠে, নমরুদ ঘুম থেকে 8টার সময় উঠেছে। কয়টায়? কথা কয় না রে, কয়টায়? যারা 8টায় ঘুম থেকে উঠবে তাদের হাসও হবে নমরুদের সঙ্গে। এই জন্য 8টার সময় ঘুম থেকে ওঠা যাবে না। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, যারা এক ঘুমে 8টা বাজাইবে, এই খালি বাদাম খায়, মন কম থাকে, মন নাই তো এই জন্য ওদের খাওয়া যায় না। তাহলে যারা একটানা ঘুমে 8টায় ওঠে, মাঝখানে কোনো কি নাই, বিরতি নাই, মাঝখানে কি নাই, ঘুমাইছে একবার 8টা বাজছে, এরা কোন দল? কোন দল? বুঝতে পারছি কি অল্প সময়ের ভিতরে? আল্লাহর দল কারা, শয়তানের দল কারা? আপনি নিজে নিজে যোগ বিয়োগ করে আপনি কোন দলের লোকের পার্টি? আপনি কোন পার্টি? আল্লাহর পার্টি না শয়তানের পার্টি? বান্দা হওয়ার কয় গুণ? কি কি? খিয়াস, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, রিয়া মুক্ত নেকি, আরো সহজ নেকির কাজে যুক্ত, গুনাহ থেকে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যেহেতু মাঝখানে আর মেলা বক্তা বসে আছে পেছনে, অল্প কিছু কথা বললাম, আল্লাহ আমার আমল করার তৌফিক দান করেন। লাগবো না, লাগবো না, সবাই